আসলে এখন যে কথা বলা হচ্ছে সেটা কি সত্য যে শেখ হাসিনার আওয়ামী লীগ তার শাসন আর এই তারেক রহমানের শাসন আমল এটা কি একই? অর্থাৎ শেখ হাসিনাও ফ্যাসিস্ট ছিলেন, তারেক রহমানও ফ্যাসিস্ট। এটার পক্ষে যুক্তি কি বা ব্যাখ্যা কি? আমি সেটা বোঝার চেষ্টা করছি এই কারণে, জামাতের আমির বলছেন যে ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার ফটোকপি দেখতে পাচ্ছি। আমরা বিগত সময়ের মধ্যে যদি দেখি যে আওয়ামী লীগ আমলে তো আওয়ামী লীগ একাই ছিল, পার্লামেন্টে, সরকারে, সবখানে। সেখানে পার্লামেন্টে না ছিল বিএনপি, না ছিল জামাত। তাহলে আওয়ামী লীগ আমলে কি ছিল? একদলীয় শাসন, যেখানে সংসদে পর্যন্ত বিএনপি জামাত কেউ ছিল না। আর কি ছিল? বিরোধী দলের কোনো সভার সমাবেশ, মত প্রকাশের স্বাধীনতা ছিল খুবই সংকুচিত। জামাত তো আন্ডারগ্রাউন্ডেই চলে গেছিল। আর মুখোমুখি যার সংঘাত সংঘর্ষ সব হতো আওয়ামী লীগের সঙ্গে বিএনপির। নেতাকর্মী সমানে গ্রেপ্তার, গুম, খুন, মামলা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে এমন কোনো নেতা নেই যাদের বিরুদ্ধে মিনিমাম 40টা-50টা করে মামলা নেই। তাহলে এই আমলে আমরা 5 মাসে আমরা কি দেখতে পাচ্ছি? 5 মাসে একটা পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্টে ডাক্তার শফিকুর রহমান, যিনি নিজে বলছেন যে আমরা তো নতুন কিছুই দেখতে পাচ্ছি না। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আমরা আপনার মধ্যে দেখতে পাচ্ছি। কারণ তারেক রহমানকে উদ্দেশ্য করেই বলছে। তাহলে মিলল কীভাবে? কোন দিক থেকে মেলে? জামাত ইসলাম বিরোধী দল হিসাবে এর এত বড় সংখ্যায় আছে, এটা কি কখন আগে ছিল? ছিল না। বিএনপি 208টা আসন নিয়ে আছে। অতীতে কি ছিল? অতীতের হিসাব বলে ছিল, আরও বেশি ছিল। 230টা বা 40টা ছিল তারা 2001-এর নির্বাচনে। তাহলে বিএনপিটা দেখা যাচ্ছে একই অবস্থায় আছে, কিন্তু জামাত কখনো এত সংখ্যায় ছিল না। জামাতের আমিরের বিরুদ্ধে, জামাতের অন্য নেতাদের বিরুদ্ধে গত 5 মাসে কয়টা মামলা হয়েছে? একটাও হয়নি। কয়টা স্থানে জামাতের সভা সমাবেশ করতে দেয়নি এখন আমার চোখে পড়ে না, বা এরকম কোনো খবরও প্রকাশ হয়নি। কতজন জামাতের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে রাজনৈতিক কারণে? না, হয়নি। তাহলে হুবহু ফটোকপি কিভাবে হইল? বলা যায় যে জুলাই সনদ বাস্তবায়ন, তো বিএনপি তো বলছে জুলাই সনদের প্রতিটা স্তর যেটা তারা ঐক্যমত্য কমিশনে একমত হয়েছে সেটা বাস্তবায়ন করবে, এবং যেহেতু তাদের নিজেদেরই 31 দফা সংস্কার কর্মসূচি আছে, বাস্তবায়ন করবে। তাহলে কিভাবে হলো? বিএনপি একটা অগণতান্ত্রিক ফ্যাসিস্ট দল, এটার জন্য যে যে উপাদান লাগে সেই উপাদানের কি দেখা যাচ্ছে, যদি এটা ব্যাখ্যা করা যেত ভালো হতো। ফ্যাসিস্টদের চরিত্র কি হয়? যে একতরফা শাসন, একদলীয় শাসন, কোনো বিরোধী দল নেই, মত নেই, কারো কোনো অধিকার নেই, সমস্ত অধিকার হচ্ছে শাসক দলের। এটাই হচ্ছে ফ্যাসিস্ট। তো সেটা কি এখন চলছে? এটার উত্তর কি? এটা একটু আসলে বিস্তারিত বুঝতে চাই। দর্শক, আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই, আপনারা একটু মতামত দিন।